This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গ্রামের ভোট এখনো পর্যন্ত তৃণমূলের পকেটে রয়েছে। বিধানসভা ভোটে সেই ভোট নিজেদের পকেটে বিজেপি পুরবে কি করে? যদি এই এক গ্যাস বুকিং এর ৪৫ দিনের কড়াকড়ি তাদের সম্পর্কে ভোটারের মনে রাগ, ক্ষোভ বা বিরক্তি জন্ম দেয়, এই প্রশ্নগুলো রাজ্য বিজেপিকেও ভাবাচ্ছে। শহরের ক্ষেত্রে 25 দিন হলে গ্রামের মানুষের ক্ষেত্রে কেন হবে না? শহরের মানুষ খায় আর গ্রামের মানুষরা কি খায় না? শহরের সঙ্গে গ্রামের একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। বসন্ত এসে গেছে, সে তো 1 মাস আগেই, কিন্তু যুদ্ধ তো সবে 14 দিন, আর তাতেই মধ্যপ্রাচ্যের বিভেদ বাংলার গ্রাম শহরে। হরমুজের ট্রাফিক জ্যামে দেশ জুড়ে যানজট, কুছ পরোয়া নেই। মুখে বলা হলেও সিলিন্ডার বলছে কুছ হতা হ্যায়। যোগান ও সরবরাহে ভারসাম্য রাখতে সরকারের নতুন নিয়ম, শহরে 25 দিন আর গ্রামে 45 দিনের আগে সিলিন্ডার নয়। আচ্ছা, শহরে কম রান্না আর গ্রামে কি বেশি রান্না হয়? শহরের মানুষ কম খান, গ্রামের লোক কি বেশি খান? তাহলে কেন এমন নির্দেশ? সরকারের দাবি আতঙ্কে আগেভাগে গ্যাস বুকিং চলছে, মানুষ নাকি সিলিন্ডার মজুত করতে চাইছেন। সরকারের দাবি শহরের চেয়ে গ্রামেই এই প্রবণতা বেশি, সেই কারণেই সাময়িক হ্রাস, আর তাতেই শহর বনাম গ্রাম। গ্রাম শহরকে এরকম আলাদা না করে এক করেই দেখা হোক। 45 দিন যদি করা হয়, সবার জন্য 25 দিন হয়, গ্রামে নিলে 45 দিন কেন? 15 দিন না খেয়ে থাকবে মানে গ্রামের লোক? তাহলে আমার বাড়ির 5 জন কি 6 জন মেম্বার, একটা গ্যাসে 45 দিন চালানো কোনোদিনই সম্ভব নয়। 45 দিনে গ্যাস পেলে কি করে চলবে? এবং না খেয়ে বসতে হবে, আর তাহলে সেই পুরনো যুগে ফিরে যেতে হবে। আমাদের একটা সিলিন্ডার তো ম্যাক্সিমাম 25-30 দিন বেশি চলেই না, তাহলে বাকি 20-25টা দিন কি আমরা না খেয়ে থাকবো? আর আমরা তো আর কাঠ কয়লাতে কোনোদিনও রান্না করি। 45 দিনের পর একটা গ্যাস বুকিং হয়, তারপরে আবার সেটা ডেলিভারি পেতে আরও কমপক্ষে 5-7 দিন। যুক্তি উড়িয়ে দেওয়াও যাচ্ছে না, যাদের একটা সিলিন্ডার তারা সিঁদুরে মেঘ দেখবেনই। তবে শুধু বুকিং কমাতেই গ্রামে কাটতি, নাকি জড়িয়ে অন্য অঙ্ক? পশ্চিমবঙ্গে ডোমেস্টিক এলপিজি কানেকশন রয়েছে 2.8 কোটি, শহরে 80 লক্ষ থেকে 1 কোটি, মানে বড় জোর 30%, আর গ্রামে 1.7 কোটি থেকে 1.9 কোটি, মানে মোটের ওপর 70% কানেকশনই গ্রামে। এর মধ্যে আছে কেন্দ্রের উজ্জ্বলা যোজনা, সংখ্যাটা কম নয়। তথ্য বলছে গ্রামাঞ্চলের 1 কোটির বেশি উজ্জ্বলা যোজনা, অর্থাৎ বাংলার মোট ডোমেস্টিক কানেকশনের 50%ই কেন্দ্রীয় প্রকল্পে বিনামূল্যে গ্যাস সংযোগ পেয়েছেন। এখানেই রাজনীতি লাভের গুড় দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। জনতার ক্ষোভে ঘুটে পড়ছে, হাসছে টাকে। কেন্দ্রীয় মন্ত্রীরা বলে চলেছেন কোনো সংকট নেই। আরে ভাই, সংকট যদি না থাকে তাহলে গ্যাস সিলিন্ডারটা আসছে না কেন? সংকট যদি না থাকে তাহলে গ্রামের মানুষের উপর 45 দিনের নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে কেন? পশ্চিমবাংলার গ্রামের মানুষ বিচার করুন। যে জমাখড়ি চলে, কালোবাজারি চলে, সেটা বন্ধ করার জন্য রেস্ট্রিকশন হয়েছে। কারো গ্যাসের অভাব হবে না। হ্যাঁ, এটা ঠিক যে যুদ্ধ বেঁধেছে, সাপ্লাই কমে গেছে, স্টক আছে, কিন্তু মিসইউজ না হয় সেজন্য সরকার কিছু বিশেষ কড়া স্টেপ নিয়েছে। সহযোগিতা করা উচিত সবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।